জল জমতে দেব না, ডেঙ্গু মশা হবে না। নদিয়ার শান্তিপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক খুদে ছাত্রছাত্রী আজ এই শপথই নিল। সচেতনতা এক মিছিলের মধ্য দিয়ে শান্তিপুর পৌরসভার আয়োজনে বিদ্যালয়ের সমস্ত খুদে ছাত্রছাত্রী, তাদের অভিভাবিকা, ওয়ার্ডের সকল স্বাস্থ্যকর্মী, ভেক্টর টিমের সাফাই কর্মীদের নিয়ে স্কুলে আয়োজিত হয় এক সচেতনতা সভা, যেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিলর শুভদীপ দে, স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাব্লিউ কুমার রায় সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, মিড ডে মিল কর্মী এবং অন্যান্য সহায়িকা শিক্ষাকর্মীরা। পুরসভার অনুরোধে শান্তিপুরের স্বনামধন্য নাট্য সংস্থা উড়ান তাদের 291তম ডেঙ্গু কিস্কা নামক একটি পথনাটিকা প্রদর্শন করে বিদ্যালয়ের প্রাঙ্গণে, যাতে ছাত্রছাত্রী, তাদের অভিভাবিকা এবং এলাকাবাসীরা অত্যন্ত আনন্দ লাভ করে। 2019 সাল থেকে এই সংস্থা পথ নিরাপত্তা, কুষ্ঠ, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রায় 1 প্রকার বিনা পারিশ্রমিকেই এই ধরনের নাটক প্রদর্শন করে থাকেন। সংস্থার সদস্য সৌরভ তালুকদার জানান, নাট্য নির্দেশক অমরনাথ সাহার রচনায় 2019 সাল থেকে তাদের 7 জনের দল সরকারি বেসরকারি বিভিন্ন আক্রমণে এ ধরনের প্রদর্শনী করে থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডব্লিউ কুমার রায় জানান, সম্প্রতি তারা কিছুদিন আগে একবার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে হেপাটাইটিস এবং ডেঙ্গু সচেতনতা শিবির করেছিলেন, তবে এবারে পুরসভার অনুরোধে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের নেচে গিয়ে মজার মধ্য দিয়ে অনেক কঠিন কথাও সহজ হয়ে যায়, আর সেই কারণেই নাটকের আয়োজন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। স্থানীয় কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার ডেঙ্গু নিধনে নিয়েছে একাধিক ব্যবস্থা, কিন্তু সাধারণ মানুষের ব্যস্ততার কারণে কখনো কখনো অসচেতনতা শুধরে দেয় শিশুরা। তাই তাদের মধ্য দিয়ে সমগ্র এলাকা সহ তাদের পরিবারে সচেতনতা গড়ে তোলা দরকার, যা আজ বেশ খানিকটা সফল। যদিও পুরসভার স্বাস্থ্যকর্মীরা প্রতি মাসে 2 দিন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন, ভেক্টর টিমের সাফাই কর্মীরা নিয়মিত জঞ্জাল পরিষ্কার করছেন, কিন্তু এরপরেও দরকার সাধারণ মানুষের সহযোগিতা। পুরসভা সিএসসি মেম্বার শুভজিৎ দে জানান, গত বছরে দুর্ভাগ্যক্রমে শান্তিপুর পৌরসভার 24টি ওয়ার্ডের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 150, যার মধ্যে সর্বাধিক এই 1 নম্বর ওয়ার্ডের সংখ্যাটা প্রায় 30 জন। সেই কারণে এবারের প্রচারের শুরু এই ওয়ার্ড থেকে, এবং সচেতনতার অন্যতম প্রধান মাধ্যম শিশুদের মধ্য দিয়ে। পৌর উপনয়ন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের ধারাবাহিক তৎপরতায় শান্তিপুর পৌরসভাও সদা সচেষ্ট। তাই এবারে সকলে মিলে ডেঙ্গু মুক্ত শহর গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কতদিন ধরে এই নাটক উপস্থাপনা করছেন এবং কোথায় কোথায় যান? আমাদের এই নাটকটা শুরু হয়েছিল 2019 সালে। আমরা শান্তিপুর উড়ান নাট্য সংস্থা, প্রধানত আমরা মঞ্চ নাটক করি, কিন্তু সামাজিক সচেতনতার জন্যে, সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য আমাদের এই নাটকটা করতে হয়। 2019 সালে শুরু হয় নাটকটা। আজকে এখানে আমরা শান্তিপুর পৌরসভার উদ্যোগে, তাদের আহ্বানে আমাদের 291তম প্রদর্শন ছিল আজকে। সারা পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই আমরা এই নাটকটা করেছি, এবং নদিয়া জেলা জুড়ে একটা সময় আমরা 100টা শো, নদিয়ার সিএমওইচ সাহেবের অনুরোধে আমরা 100টা শো করেছিলাম, এবং একদিনে 16টা শো করারও আমাদের রেকর্ড আছে। কতজন আপনারা বাদ্যকর্মী সহ অভিনেতা সবাই কি একই? হ্যাঁ, এই টিমটা একটু চেঞ্জ হয়, মোটামুটি 6 জন থাকে অভিনেতা হিসাবে, আর বাদ্য সব একসাথে, সবাই একসাথে। আচ্ছা, এটা কি আরো অন্যান্য বিষয়ের উপর, যেমন এখানে এসে দেখলাম হেপাটাইটিস বি এরও ওনারা প্রচার করছেন, তো সেক্ষেত্রে অ্যাডিশন কিছু করছেন আগামীতে? না, এটা মেনলি ডেঙ্গুর ওপরে। আমাদের তাছাড়া অন্য যে সমস্ত পথনাটক আছে, পথ নিরাপত্তার উপরে আছে, লেপ্রসির ওপরে আছে, সেগুলো আলাদাভাবে হয়। এটা শুধুমাত্র ডেঙ্গু। তো ওকে, মানে এমনি নাটক মঞ্চস্থ করার তুলনায় এই যে স্কুলে বা কোনো পথনাটিকা পথের পাশে, কোনটাতে বেশি ফলপ্রসূ হয় বলে মনে হয়? দেখুন, মঞ্চ নাটকের একটা আলাদা ফ্লেভার আর পথনাটকের একটা আলাদা ফ্লেভার। পথনাটক যেহেতু সরাসরি দর্শক একদম কাছে থাকে, রিয়াক্ট করতে সুবিধা হয় এবং মানুষ সচেতন হয়। মূলত এটা সচেতনতামূলক নাটক, সেটা মঞ্চ থেকে করা একটু সমস্যা, মঞ্চে লোক কম হবে। এখন যা পরিস্থিতি, লোক কমই হয়, কিন্তু পথনাটকে যদি জনবহুল এলাকায় করা হয়, অনেক লোক থাকে, তারা সচেতনতা বিষয়, তারপরে গানের সুর বা গানের কথা, এগুলো সমস্ত কিছু আমাদের অমরনাথ সাহা ডিরেক্টর, তার লেখা, তারই নির্দেশনা এটা। আচ্ছা, তো আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে? আগামীতে আমাদের মঞ্চ নাটক তো আছেই, চলছে, সারা বছর ধরেই চলে। আমাদের শান্তিপুরে খুব শীঘ্রই একটা 3 দিনব্যাপী নাট্য প্রতিযোগিতা আসছে অক্টোবর মাসে, আর ডেঙ্গুটাও আমরা সারা বছরই করি। এক্ষেত্রে কি পারিশ্রমিক কিছু পান আপনারা, না স্বেচ্ছায় শ্রম দেন? স্বেচ্ছাটাই বেশি, স্বেচ্ছাশ্রমটাই বেশি। আচ্ছা, আপনার নাম, পরিচয়? আমার নাম সৌরভ তালুকদার, শান্তিপুর উড়ানের একজন কর্মী। আজকে আমাদের শান্তিপুর পৌরসভা এবং রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে
আমাদের শান্তিপুর পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডে যে ডেঙ্গু সচেতনতামূলক আমরা একটা কর্মসূচি আজকে নিয়েছি। আপনারা জানেন যে গত বছর আমাদের শান্তিপুর পৌর এলাকায় 150-রও অধিক ডেঙ্গু পজিটিভ কেস দেখা গিয়েছিল এবং সেক্ষেত্রে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে সর্বাধিক ছিল সেই সংখ্যাটা প্রায় 28 থেকে 30 জন মতো। এবার এই জন্য আমরা প্রথম থেকেই এই ওয়ার্ডগুলোতে আমরা কিছু কর্মসূচি নিয়েছি মানুষকে সচেতন করা, সজাগ করার জন্যে। এবং আমরা ইতিমধ্যেই আমাদের এখানে ওয়ার্ডে আমরা নাগরিকদের নিয়ে মিটিং করেছি। আজকে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আমরা একটা কর্মসূচি নিয়েছি, আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়েছি এবং একটা র্যালি করেছি এবং আমরা পথনাটিকার মাধ্যমে মানুষের কাছে আমাদের এই ডেঙ্গু সম্পর্কে আমরা সচেতন করবার একটা চেষ্টা করেছি, যাতে নাগরিকরা একটু সজাগ সচেতন থাকে। আমরা শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে সবসময় মানুষকে বলছি যে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবেন না, শুধু সচেতন থাকুন। এই যে নাটকের মাধ্যমে এটা কি অনেকখানি বেশি ফলপ্রসূ হলো বলে মনে করেন? অবশ্যই বাচ্চারা খুব উৎসাহী এবং তারা খুব একটা আনন্দ উপভোগ করলো। আপনি জানবেন যে সবসময় মানে ভারী ভারী কথা বলে মানুষকে বোঝালেই হয় না, মানুষকে একটা মানে আনন্দ দিয়ে তার মধ্যেও বাচ্চাদেরকে একটুখানি প্রভাবিত করা যায়। এবং এই বাচ্চারাই যদি একটুখানি কিছু কিছু তাদের বাড়িতে তাদের যে বদভ্যাসগুলো আছে তারা যদি বাড়িতে সেগুলো আজকে মানতে পারে, তাহলে আমাদের আশা এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন রাজ্যে এবার যেন ডেঙ্গু পজিটিভ কেস না দেখা যায়, কোনো মানুষের যাতে প্রাণ না যায়, তার জন্য তিনি অনেকভাবে সচেতন আগের থেকে সজাগ হয়েছেন। গত বছরের তুলনায় এবছরের জুন মাসের 10 তারিখ থেকে আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের ভেক্টর কন্ট্রোল টিমের কর্মীরা তারা রাস্তাঘাট পরিষ্কার রাখছে, মশা মারা তেল স্প্রে করছে। এইভাবে আমরা মানুষকে এবং শান্তিপুর পৌর এলাকার 24টি ওয়ার্ডের মানুষকে আমরা সুস্থ এবং সুরক্ষা রাখার একটা চেষ্টা করছি। শান্তিপুর পৌর এলাকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 24টি ওয়ার্ডের কাউন্সিলররা এ বিষয়ে যথেষ্ট তৎপর আছে। আপনার নাম? আমার নাম শুভজিৎ দে, আমি স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান কাউন্সিল। কখনো এরকম ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল? হ্যাঁ, কয়েকদিন আগেও আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করেছিলাম 19 তারিখে, আজকেও করলাম। আজকে পৌরসভা থেকে লোক এসেছিলেন, ওনারা অনেক সুন্দরভাবে জিনিসটাকে পরিচালনা করলেন এবং নাটকের মাধ্যমে, র্যালির মাধ্যমে এবং আমাদের হেপাটাইটিস সম্বন্ধেও আমরা গার্জিয়ানদের অবগত করলাম এবং মানুষকে সচেতন করার জন্য যে জন্ডিস কী রোগ, তার প্রতিকার কীভাবে করা যায়, বাচ্চাদের কীভাবে সুস্থ সুন্দর রাখা যায়, সেই বিষয়ে আজকে আলোচনা হলো। খুব সুন্দর একটা আলোচনা। এক্ষেত্রে কি বাচ্চাদের অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছিল? আমন্ত্রণ করেছিলাম অভিভাবকদের, তারাও এসছেন। আজকে খুব সাড়া বেড়েছে, মানে আমাদের শতকরা 90% গার্জিয়ান আজকে উপস্থিত আছেন, এই জন্য আমরা খুশি। আর বিদ্যালয়ের আলাদা আপনাদের বিদ্যালয়ের নিজস্ব কিছু কর্মসূচি আছে? হ্যাঁ, নিজস্ব কিছু কর্মসূচি বলতে বাচ্চাদের পোশাক বিতরণ আজকে আমরা এই ডেটে করবো এবং আমাদের রান্না সংক্রান্ত, আমাদের স্কুল সংক্রান্ত, বিভূতি সংক্রান্ত আলোচনা করব গার্জিয়ানদের সঙ্গে এবং স্কুল পরিচালনা সংক্রান্ত কিছু আলোচনা আমাদের আছে। এই যে বাচ্চাদের নিয়ে র্যালি, এটা কেমন বুঝলেন? এই এলাকায় যে ঘোরা হলো, খুব ভালো একটা পরিকল্পনা, কারণ আজকালকার যুগে যে ডেঙ্গু যে কতটা বিপজ্জনক রোগ তার সম্বন্ধে আমাদের এলাকার লোককে সচেতন করতে পারলাম, এটা একটা বড় পাওনা। এবং তার সহযোগিতা যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমরা এখানে আছি 6 জন, তার মধ্যে CWSN আছেন 2 জন, মোট আমরা 6 জন আছি। আপনার এখানে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা ডেঙ্গু উপলক্ষ নিয়ে, যেহেতু কেন্দ্র, রাজ্য, পৌরসভা সবাই মিলে এই ডেঙ্গুর সচেতনামূলক যে প্রোগ্রাম, এটাই রামকৃষ্ণ উপনীত হয়েছে এবং যাতে ডেঙ্গুটা যাতে না হয় তার জন্যে এই স্কুলের মাধ্যমে এটিকে এই রামকৃষ্ণ কলোনিতে করা হয়। তো এর আগের বারে আপনার ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ডে সর্বাধিক হয়েছিল, সেই সংখ্যাটা কত ছিল ডেঙ্গু? তখন গত বছর যেটা হয়েছিল সেটা আনুমানিক 30 জনের মতো ছিল আপনার ওয়ার্ডে। আমার সার্বিকভাবে বাকি ওয়ার্ডে ছিল, যেমন 4 নম্বর ওয়ার্ডে না, শান্তিপুরে মোটামুটি 150। হ্যাঁ, তো এবারে কি এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। এইটুকুন। কি আশা করছেন এই যে যেভাবে আমাদের যে প্রতিরোধ যা চলছে, এইভাবে যদি আমাদের চলে তাহলে হয়তো এবার ডেঙ্গু হবে না। কি কি ব্যবস্থা নিচ্ছেন আলাদা? স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। দ্বিতীয়ত যে আমাদের পৌরসভার থেকে যে ভিক্টর টিম এবং যে সমস্ত মহিলাদের বাড়ি বাড়ি সার্ভে করার জন্যে এটাই করছে, এরাই মানে যে বাড়িতে জল জমছে বা ক্যাব বাড়ি বাড়ি দিয়ে এগুলো আমাদের ডেঙ্গু যে টিম আছে বা মহিলারা আছে এরাই এগুলো করছে এবং ওষুধ সার্ভে করছে। আপনার নাম, পরিচয়? আমার নাম মনন্দ বিশ্বাস, 1 নম্বর কাউন্সিলর।
নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.